তোমার কথা উঠলে যেটা সবার আগে মনে পড়ে, পাকিস্তানে তুমি ছদ্মবেশে ছিলে। আমি আফগানিস্তান বর্ডার দিয়ে গাড়ি দিয়ে ঢুকে বর্ডার ক্রস করে পৌঁছই পিওকে। ওখানে একটা লস্করের গাড়ি আসে, সেই গাড়িতে ওখানে লস্করের ক্যাম্পে নিয়ে গেল। প্রথম রাত্রে এত ঠান্ডা, যেখানে শুতে দিয়েছে সেটাতেও কোনো কম্বল বা ওরকম কোনো গরম কিছু নেই। বললাম তার থেকে ভালো এইভাবে না করে একটু বাইরে একটু পায়চারি করি। তো ঘুরতে ঘুরতে একটা টেরিস বসা, তো আমি তার সঙ্গে বসলাম কিছুক্ষণ। বললাম যে কোথা থেকে তুমি বিলং করো? বললো আমি মুলতানে। আমি বললাম যে তাহলে এই কাজ করছো কেন? বললো যে আমি টাকা পাই মাইনে। ভারতবর্ষের বিষয়ে কি জানো? বললো বেশি কিছু জানি না, যা এরা বলে সেটাই আমি করি। প্রায় 2-3 ঘন্টা কথা বলার পরে লাস্টে বললো, আপনি আমার সঙ্গে 3 ঘন্টা বসে কথা বলছেন, আমার বস যদি আমাকে এসে বলে কিছু একটা করতে আপনাকে, আমার 1 সেকেন্ডও লাগবে না, আমি বন্দুকটা ওঠাবো, এক্ষুনি গুলি করে দেবো। ওদের কাছে জেহাদটাই হচ্ছে মেইন। এটা আজকেও যেটা, সেটা 20 বছর আগেও সেটাই ছিল। এটা পুরো মানসিকতার খেলা। প্রথমে দেখে যাদের বেশি চাকরি নেই, কোথাও চাকরি নেই, চাকরি টাকরি কিছু নেই, কোনো কাজ নেই, ট্যাপ করা যায়, ওরকম ছেলে মেয়ে, বিশেষ করে ছেলেদের ট্যাপ করে। ওই ট্যাপ করে এদেরকে টাকা পয়সা দিতে থাকে। সুতরাং যেটা বলে স্যালারি সিস্টেম, ওরা জানে যে না পাওয়ার থেকে কিছু পেলে ওটা বাড়িতে পাঠিয়ে।